আমার নাম দর্পনারায়ণ চৌধুরী। প্রজাদের রক্ত চুষে আমি আমার সিন্দুক ভরি। সেই কয়েক হাজার বছর আগে থেকে বিভিন্ন জমিদার এবং তাদের নায়েব, গোমস্তা, খাজাঞ্চি, মুন্সি এরা গরিব প্রজাদের বিভিন্নভাবে ঠকিয়ে আসছে। অল্প কয়েকটা পয়সার জন্য গরিব প্রজাদের জমি জায়গা হাতিয়ে নিয়েছে। তখন মানুষ লেখাপড়া জানতো না, আর হিসাব টিসাবও অত বুঝতো না। কয়েকটা পয়সার বিনিময়ে আঙুলের ছাপ দিয়ে বসতো খাতার পাতায়। কয়েক বছর পর বুঝতে পারত যে সে সর্বশান্ত হয়ে গেছে। এই ট্র্যাডিশন বা ধারা বাদশাহ আমলেও চালু ছিল। বাদশাহের বিভিন্ন কর্মচারীরা একইভাবে গরিব মানুষকে ঠকাতো। এই সমস্ত মানুষদের একটাই পরিচয়, এরা হলো নরপিশাচ। এরা পাপ, পুণ্য, কর্মফল এসবের তোয়াক্কা করে না। প্রচুর লোভী এই সমস্ত পাপীদের জন্য তখন অনেক হিন্দুকেই ধর্ম পরিবর্তন করতে হয়েছিল। পরবর্তীকালে এদের উত্তরসূরিরা অর্থাৎ ভারতবর্ষ স্বাধীন হওয়ার সময় কংগ্রেস নামে পরিচিত হয় এবং ভারতবর্ষকে টুকরো টুকরো করে। তারপর এদের বংশধররা কেউ সিপিএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আর এখন তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি এই সমস্ত আঞ্চলিক নামে বিভক্ত। লোভী মানুষের লোভের মাত্রা কমে না। তার উদাহরণ হলো, 2-1 দিন আগে মধ্যমগ্রাম এফসিআই গোডাউন থেকে বেশ কয়েকটি গম ভর্তি ট্রাক বাংলাদেশ পাচার হওয়ার আগে ধরা পড়ে। 1 মাসের বেশি হয়ে গেল বিজেপি ক্ষমতায়। এই অবস্থায় এদের সাহসের বাহবা দিতে হয়। না জানি এই 1 মাসে কত কত চাল গম পাচার হয়ে গেছে। মনের ট্রাকগুলোও চোরাই ট্রাক। আর যদি না হয় তাহলে হয়তো আসল দোষী ধরা পড়বে শীঘ্রই।